কণা নতুন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছে। শাশুড়িমা গত হয়েছেন ৮ বছর আগে। স্বামী ও শ্বশুরকে নিয়ে ওর ছোট্ট সংসার। সম্বন্ধ ঠিক হওয়ার পর বারবার কণা ওর মাকে বলেছিল, মা ওখানে ননদ শাশুড়ি কেউ নেই, আমি কি করে একা সব সামলাবো? কে শিখিয়ে দেবে সব কিছু? কে বলে দেবে আমার স্বামী কেমন মানুষ, আমার শ্বশুরমশাই কেমন মানুষ, কি তাদের পছন্দ অপছন্দ? মা হেসে বলেছিল, চিন্তা করিস না, অত সব ঠিক হয়ে যাবে। গতকাল বৌভাত মিটে গেছে, একে একে সব আত্মীয় চলে গেছেন। কণা চা বানিয়ে দিতে এসেছে শ্বশুর মশাইয়ের ঘরে। ঘরে ঢুকেই রজনীগন্ধা আর ধূপের গন্ধে ঘরটা কেমন যেন মমতায় ভরে রয়েছে। টেবিলে চাটা রেখে স্নিগ্ধ চাউনির ছবিটার দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করে কণা। শ্বশুরমশাই একটা দেরাজ থেকে একটা চিঠি আর একটা গয়নার বাক্স বের করে কণার হাতে দিয়ে বলেন, এই নাও মা, এটা তোমার শাশুড়ি মার দেওয়া উপহার। এতদিন ধরে যত্নে রেখে দিয়েছিলাম আজকের দিনের জন্য। এতদিনে আমার দায়িত্ব শেষ হলো। গতকাল পর্যন্ত বাড়িতে এত লোক ছিল বলে প্রতিমার দেওয়া উপহারটা সবার সম্মুখে তোমার হাতে দিতে পারিনি। ওকে যে কথা দিয়েছিলাম, সবাই চলে যাবার পর সংসারের প্রথম দিন তোমার হাতে তুলে দেব এই উপহারটি। কঙ্কন জোড়া তোমার শাশুড়ি মায়ের আশীর্বাদী হিসেবে হাতে পড়ে থেকো সবসময়। আর চিঠিটা একমাত্র তোমাকে উদ্দেশ্য করেই লিখে রেখেছিল, তাই চিঠিটা ঘরে গিয়ে সময় করে পড়ে নিও। কণা মাথা নেড়ে ধীর পায়ে হেঁটে চলে আসে নিজের ঘরে। স্বামী প্রদীপ তখনও গভীর নিদ্রায় নিমগ্ন। দীর্ঘদিন ধরে দেরাজ বন্ধ থাকার ফলে চিঠিটা একটু হলদেটে বর্ণ ধারণ করেছে। চিঠির ভাঁজটা খুলতেই কেমন যেন একটা মামা গন্ধ কণার সারা শরীরে ছেয়ে যাচ্ছে। ধীরে ধীরে পড়তে শুরু করে কণা চিঠিখানা। স্নেহের কণা, পত্রের প্রথমেই জানাই আমার বুক ভরা ভালোবাসা ও আশীর্বাদ। জানি স্নেহের কণা শব্দটা পড়েই চমকে উঠবে। ভাবছো আমি কি করে এত বছর আগে তোমার নামটা জানতে পারলাম। তুমি তখন 6 আর প্রদীপ তখন মাত্র 9। আমরা দুই সই মিলে ঠিক করেছিলাম আমাদের ছেলে মেয়ের বিয়ে দেব যখন তোমরা বড় হবে। একই গ্রামে আমাদের দুই সইয়ের বাপের বাড়ি ছিল। তোমার শ্বশুরমশাই আর তোমার মা ছাড়া এই কথাটা কেউ জানতো না। ঘটক মারফত সম্বন্ধটা ঠিক করা হবে পরবর্তী সময়ে, এমনই পরিকল্পনা করা হয়েছিল। আসলে আমার ছেলেটা ছোট থেকে বড় মুখচোরা, কখনো মনের কথা চট করে প্রকাশ করতে পারে না, তাই ওর বন্ধুবিত্তও ছিল ভীষণ কম। আমার বিশ্বাস ছিল আমার সইয়ের মেয়েই একমাত্র পারবে আমার ছেলেটাকে বুঝতে, কারণ সেই ছোটবেলা থেকেই তোমার সুন্দর আচরণ আমাকে মুগ্ধ করেছিল। মাত্র 2-3 বার দেখেছিলাম তোমাকে, সেই থেকে মনে মনে তোমাকে আমার ঘরের লক্ষ্মী হিসেবে মেনে এসেছি। জানো মা, অনেক কষ্টে এই ছোট্ট সংসারটা একটু একটু করে গুছিয়ে তুলেছিলাম। বড় শখ ছিল তোমাকে বরণ করে ঘরে তোলার পর নিজের হাতে তোমার উপর সংসারের দায়িত্ব তুলে দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝব। কিন্তু বিধাতা যে সে সময়টুকু আমাকে দিল না। খুব তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে, কিন্তু আমার বিশ্বাস তুমি আমার অবর্তমানে ঠিক পারবে সংসারটাকে সন্তান স্নেহে লালন করতে। শুধু তোমাকে কয়েকটা জিনিস বলে দিই, তোমার শ্বশুরমশাইটি ভীষণ পরোটা ভক্ত। পরোটা করে দিলেই সে তোমার বাধ্য ছেলের মতো সব কথা শুনে চলবে। তবে একদম প্রশ্রয় দেবে না কিন্তু, যতই আবদার করুক। সপ্তাহে 1 দিনের বেশি পরোটা দেবে না। সাথে একটু সুজির হালুয়া হলে তো আর কথাই নেই। বয়স হচ্ছে তো, একটুতেই খিটখিটে হয়ে গেছে। তুমি একটু শাসন করলেই দেখো সব শুনে চলবে। তবে ভীষণ পরিমাণে পরিপাটি মানুষ, একটু অগোছালো দেখলেই বকবক করে। যখন রেগে গিয়ে অহেতুক চিৎকার করবে তুমি তখন একদম চুপ হয়ে যাবে। দেখবে কিছুক্ষণ পর নিজেই এসে ঠান্ডা মাথায় কথা বলছে। কখনো কখনো আবার ভুল হয়ে গেছে বলে ক্ষমাও চাইবে। তখন ওই মানুষটার উপর রাগ করে থেকো না, একটু হেসে কথা বললেই দেখো সে কেমন মামা করতে থাকবে সারাক্ষণ। আসলে মানুষটার উপর দিয়ে তো কম ঝড় বয়ে যায়নি,
সেসব কথা নিশ্চয়ই প্রদীপ বলবে ধীরে ধীরে। এবার বলি আমার ছেলেটির কথা। ছোট্টবেলা থেকেই দেখে এসেছে মা মাঝে মধ্যেই অমানসিক যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সব কাজ করেছে। ওই ছোট্ট থেকেই ও কেমন যেন পরিণত। আমার কষ্ট হলেই বুঝে যেত, শুধু নিজের ভেতরের চাপা কষ্ট প্রকাশ করতে চাইতো না। যখন দেখবে অন্ধকারে চুপটি করে বসে আছে, বুঝে নিও মনের ভেতর খুব গভীর এক কষ্ট ওকে ঘিরে রেখেছে। তখন তুমি পাশে বসে মাথায় হাত বুলিয়ে যদি একবার বলো কি হয়েছে তোমার, দেখবে চোখ দুটো কেমন ছলছল করে উঠবে। অজান্তেই বলে ফেলবে সব কিছু। কিন্তু ওই জায়গাটা তোমাকেই তৈরি করতে হবে। মেয়েদের ভীষণ সম্মান করতে শিখিয়েছি আমি ছোট থেকেই। তাই তোমার মনের মধ্যে কোনো সুপ্ত ইচ্ছা থাকলে কখনো চেপে রেখো না, ওকে সব বলো। আর একটা কথা, আমি সবসময় চাইতাম মেয়েদের একটা নিজস্ব জগৎ থাকুক, যেখানে সে একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। আমি যতদূর জানি তুমি খুব ভালো গান করো। তোমার বাবা মানে শ্বশুরমশাইকে বলে রেখেছি যেন দোতলার এক পাশে একটা ছোট্ট গানের স্কুল খুলে দেয়। আমি চাই না শুধুমাত্র সংসারের বেড়াজালে আবদ্ধ থেকে মেয়েরা নিজের অস্তিত্বকেই ভুলে যাক। তাই কোনো কিছুর বিনিময়েই নিজের অস্তিত্ব নষ্ট করবে না। তোমার ভালোবাসা আর মমতার স্পর্শে আমার স্বপ্ন যে তুমি সত্যি করবেই, সেটুকু ভরসা তোমার উপর আছে। নিজের শরীরের খেয়াল রাখবে। সবার যত্ন নিতে গিয়ে নিজেকে কিন্তু অবহেলা করবে না, তাহলে তোমার বাবা খুব রাগ করবেন। কখনো ভাববে না যে তোমার পাশে এখানে মা নেই। আমি সব সময় থাকবো তোমার সাথে, তোমার ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণের মধ্যে। যখনই মন খারাপ করবে চিঠিটা পড়বে, দেখবে একটা শীতল বাতাস তোমার চোখে মুখে বুলিয়ে চলে যাবে। হয়তো ওই শীতল স্পর্শই তোমার এই অভাগী মায়ের স্নেহের পরশ। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ইতি, তোমার অনুভবে থাকা মা। কণা চিঠিটা মাথায় ঠেকিয়ে প্রণাম করে বুকে জড়িয়ে থাকলো অনেকক্ষণ। ও আজ বাক্যহারা। ও নিজেও জানে না কত দুর্লভ উপহার আজ ওর প্রাপ্তি হলো। নিজেকে পরম সৌভাগ্যবতী মনে হলো। শুধু চোখের কোণে জলটা কিছুতেই মুছে ফেলার পরেও শোকাতে পারছে না। বারবার ওর মনে হচ্ছে একবার যদি এমন মায়ের স্নেহের পরশ পেতাম। আচমকাই একটা ঠান্ডা দমকা বাতাস এসে খেলে গেল কণার চোখে মুখে। হঠাৎ করেই ওর মুখে ফুটে উঠল এক পরম তৃপ্তির হাসি।